হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো আজ আমরা ডিসকাস করব নতুন একটা সিরিজ, যেটা হচ্ছে রিক্রুটমেন্ট। এই উইকে যত ধরনের চাকরির পরীক্ষার ফর্ম ফিল আপ চলছে সবগুলো আমি তোমাদের দেখিয়ে দেবো, ঠিক আছে? তো এই সপ্তাহে টোটাল মেন যে পরীক্ষাগুলো হচ্ছে তার মধ্যে 5টা চাকরি পরীক্ষার ফর্ম ফিল আপ চলছে। তো আমি এক এক করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রথম দেখো যেটা রিক্রুটমেন্ট চলছে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পিএসসি এমবিআই রিক্রুটমেন্ট 19টি পোস্টের জন্য মোটর ভেহিকেল ইন্সপেক্টর নন টেকনিক্যাল ক্যাটাগরি, মানে যারা যারা স্নাতক পাস গ্র্যাজুয়েশন পাস হলেই এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। তো এটা সমস্ত ডিটেলস আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমাদের যাদের যাদের দরকার এই লিঙ্কটা আমি নিচে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা বাংলাতে পড়ে নিতে পারো। তো ফার্স্ট দেখো, এটা তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়েছিল 11ই ডিসেম্বর এবং এর শেষ ডেট হচ্ছে 30শে ডিসেম্বর। তো যারা এখনও অ্যাপ্লাই করোনি অবশ্যই তাড়াতাড়ি অ্যাপ্লাই করে নেবে। ভিডিও ডিসক্রিপশনে এই পেজটার লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা সমস্ত ডিটেলস জেনে নিতে পারবে। টোটাল 19টা ভ্যাকেন্সি আছে, তার মধ্যে কাদের কত ভ্যাকেন্সি সেটা একটু দেখে নাও। জেনারেলদের জন্য 9টি, এসসিদের জন্য 5টি, এসটিদের জন্য 1টি, ওবিসি এ 1টি, ওবিসি বি 2টি এবং মেরিটিয়াস স্পোর্টস পার্সন যারা আছেন তাদের জন্য 1টি পোস্ট রয়েছে। এটার জন্য যোগ্যতা যেটা চেয়েছে যে তোমাকে ভারতীয় নাগরিক হতে হবে, গ্র্যাজুয়েশন পাস হতে হবে, বাংলা পড়তে লিখতে বলতে জানতে হবে, 18 থেকে 39 বছরের মধ্যে বয়স হতে হবে 1 জানুয়ারি 2019-এর মধ্যে। 5 বছরের ছাড় দেওয়া হচ্ছে এসসি এসটি ওবিসিদের বয়সের, এবং ওবিসিদের জন্য হচ্ছে 3 বছরের ছাড়। ঠিক আছে, এর নিয়োগের পদ্ধতি কি? প্রিলিমস এক্সাম হবে, তারপরে তোমাদের ইন্টারভিউ হবে। প্রিলিমস হচ্ছে 200 মার্কসের এক্সাম, 100টা কোশ্চেন থাকবে, 2 মার্কস করে 200 মার্কসের, ঠিক আছে? 90 মিনিটস টাইম পাবে এটার জন্য। এবং নেক্সট দেখো, এটার জন্য ফর্ম ফিল আপ ফিস হচ্ছে 160 টাকা জেনারেল এবং ওবিসিদের জন্য। এসসি এসটি পিডাব্লিউডি ক্যান্ডিডেট যারা আছেন তাদের জন্য এটা ফ্রি। তো তোমাদের অ্যাপ্লাই করার জন্য এই লিঙ্কে ক্লিক করবে, অ্যাপ্লাই হিয়ার, এবং যদি অফিসিয়াল নোটিফিকেশানটা ডাউনলোড করতে চাও তো এই পিডিএফের ওপর ক্লিক করবে, তাহলেই তোমাদের অফিসিয়াল নোটিফিকেশানটা ডাউনলোড হয়ে যাবে। এবার আমরা চলে যাই দ্বিতীয় রিক্রুটমেন্টে। তো এবার আমরা যেটার জন্য দেখব সেটা হচ্ছে দিল্লি মেট্রোতে কর্মী নিয়োগ। 1493টি শূন্য পদ রয়েছে বিভিন্ন পোস্টের জন্য, বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন পোস্টের জন্য। আইটিআই, তারপরে তোমাদের যারা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আছো, কিছু বিএসসি গ্র্যাজুয়েশন পাসদের জন্য আছো, তো অবশ্যই আমি এটা ডিটেলসটা একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই লিঙ্কটা আমি দিয়ে রাখবো ভিডিও ডিসক্রিপশন, সেখান থেকে তোমরা ডাইরেক্ট এটা দেখে নিতে পারো। তো এর যোগ্যতা কী রয়েছে দেখো, আইটিআই, ডিপ্লোমা, বিটেক এবং স্নাতক পাস, এবং এর লাস্ট ডেট হচ্ছে 13/1/2020। তো 1493টা টোটাল পোস্ট আছে। তার মধ্যে এইগুলো পোস্টের নাম: কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট, ফায়ার ইন্সপেক্টর অ্যাসিস্ট্যান্ট, প্রোগ্রামার, অফিস অ্যাসিস্ট্যান্ট, বিভিন্ন ধরনের পোস্ট আছে, স্টেনোগ্রাফার। এবং এর অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে 14-12 তারিখ থেকে, এবং মানে 14ই ডিসেম্বর থেকে, এবং শেষ ডেট হচ্ছে 13ই জানুয়ারি। 50,000 থেকে 1,60,000 পর্যন্ত স্যালারি আছে। টোটাল শূন্য পদ হচ্ছে 1493। এর জন্য যোগ্যতা কী চেয়েছে? যোগ্যতা দেখো, ভারতীয় নাগরিক হতে হবে, এবং দ্বিতীয় হচ্ছে বিই বা বিটেক বা 3 বছরের ডিপ্লোমা বা 3 বছরের বিএসসি, এলএলবি, আইটিআই পাস, গ্র্যাজুয়েশন পাস, এই শিক্ষাগত যোগ্যতা থাকলে তোমরা এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। বয়স দেখো, জুনিয়র ইঞ্জিনিয়ার, ফায়ার ইন্সপেক্টর, কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট পদের জন্য 18 থেকে 28 বছরের মধ্যে বয়স হতে হবে, এবং অন্যান্য পদের ক্ষেত্রে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে 1 জানুয়ারি 2019-এর মধ্যে। ঠিক আছে, বিভিন্ন বয়সের ছাড়ও আছে, তো তোমরা অফিসিয়াল নোটিফিকেশনটা দেখে নেবে। এর অ্যাপ্লিকেশন ফিস হচ্ছে জেনারেল, ইকোনমিক উইকার সেকশন এবং ওবিসিদের জন্য এটা 500 টাকা করে, এবং যারা মহিলা, এসসি এসটি এবং পিডাব্লিউডি আছে তোমাদের 250 রুপিস করে। অ্যাপ্লাই লিঙ্ক এটা, এবং অফিসিয়াল নোটিফিকেশনটা ডাউনলোড করলে এইটার জন্য ক্লিক করবে, তাহলে তোমরা অফিসিয়াল নোটিফিকেশনটা ডাউনলোড করে নিতে পারবে। এবার আমরা চলে যাচ্ছি পরের রিক্রুটমেন্ট। এবার দেখতে পাচ্ছ এসএসসির মাধ্যমে কয়েক হাজার ক্লার্ক নিয়োগ। তো এটার জন্য তোমাদের কী করতে হবে আমি তোমাদের পুরো ডিটেলসটা দেখিয়ে দিচ্ছি। এসএসসি সিএইচএসএল রিক্রুটমেন্ট, এটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস যারা আছো তারা এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে সকলে, যারা যারা উচ্চ মাধ্যমিক পাস আছো। তো দেখো, এটার পোস্টের নাম হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক, জুনিয়র সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, সর্টিং অ্যাসিস্ট্যান্ট, ডাটা এন্ট্রি অপারেটর, বিভিন্ন ধরনের পোস্ট আছে। এগুলো মিনিস্ট্রিয়াল ডিপার্টমেন্টের পোস্টের রিক্রুটমেন্ট এগুলো। এটা ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে 3 ডিসেম্বর থেকে, এবং শেষ ডেট হচ্ছে 10 জানুয়ারি। এটা স্যালারি বিভিন্ন ধরনের আছে, 19,900 থেকে 63,200। আবার কিছু পোস্টের জন্য আছে 25,500 থেকে 81,100, এবং তার সাথে বিভিন্ন ধরনের গেটওয়ে আছে। এটা টোটাল ভ্যাকেন্সি তোমার টেন্টেটিভ ধরা হচ্ছে 5,000 প্লাস। এটার জন্য যোগ্যতা হচ্ছে ভারতীয় নাগরিক হতে হবে, সেকেন্ড উচ্চ মাধ্যমিক পাস, 12 পাস হলে এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। বয়স দেখো 18 থেকে 27 বছরের মধ্যে হতে হবে 1 জানুয়ারি 2020 মধ্যে। এসসি এবং এসটিরা 5 বছরের বয়সে ছাড় পাচ্ছেন, এবং 3 বছরের জন্য ছাড় পাচ্ছেন ওবিসিরা। এটা রিক্রুটমেন্ট পদ্ধতি হচ্ছে প্রিলিমস এক্সাম হবে, তারপরে তোমাদের একটা
ফাইনাল কম্পিটিটিভ এক্সাম ডেসক্রিপটিভ হবে, তারপরে তোমাদের স্কিল টেস্ট বা টাইপিং টেস্ট হবে। এবং এটার জন্য অ্যাপ্লিকেশন ফিস দেখো 100 টাকা হচ্ছে জেনারেল এবং ওবিসিদের জন্য, এবং মহিলা, এসসি, এসটি, পিডব্লিউদের জন্য কোনো ফিস লাগছে না। আবেদন করার লিঙ্ক হচ্ছে এটা https://ssc.nic.in, এবং অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করার লিঙ্ক হচ্ছে এটা। তো এটার উপর ক্লিক করলেই তোমরা অফিসিয়াল নোটিফিকেশনটা ডাউনলোড করে নেবে। তো যারা যারা এখনও অ্যাপ্লাই করোনি, ডেট শেষ হওয়ার আগে অবশ্যই তাড়াতাড়ি অ্যাপ্লাই করে নেবে। এবং বলে রাখি সাইটটা অনেকটা স্লো, তো তাড়াতাড়ি অবশ্যই ডাউনলোড করবে, তোমরা অ্যাপ্লাই করে নিও। এরপর দেখো পরের রিক্রুটমেন্ট। এখানে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট 2019, 125টি স্টাফ অফিসার কাম ইন্সট্রাক্টর নিয়োগ করা হচ্ছে। যোগ্যতা হচ্ছে গ্র্যাজুয়েশন পাস। এই ডিটেলসটা একটু দেখে নাও অ্যাপ্লাই করার আগে। অফিসিয়াল নোটিফিকেশনটাও এখানেই পেয়ে যাবে, অ্যাপ্লাই লিঙ্কও এখানে পেয়ে যাবে। তো পোস্টটির নাম হচ্ছে স্টাফ অফিসার কাম ইন্সট্রাক্টর ইন সিভিল ডিফেন্স অর্গানাইজেশন ওয়েস্ট বেঙ্গল। অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে 24 তারিখ থেকে, এবং এটার অনলাইনের শেষ ডেট হচ্ছে 24শে ডিসেম্বর। আর 1-2 দিনের মধ্যেই তোমাদের ফর্ম ফিল আপ শেষ হয়ে যাবে। তো যারা অ্যাপ্লাই করোনি অ্যাপ্লাই করে নেবে। স্যালারি দেখো খুব ভালো আছে, যেটা ওয়েস্ট বেঙ্গল সাব ইন্সপেক্টরের স্যালারি দিচ্ছিল সেম স্যালারি এখানেও 7100 থেকে 37,600, এবং তার সাথে গ্রেড পে দিচ্ছে 3600। টোটাল পোস্ট এখানে তোমার এখানে টোটাল পোস্ট হচ্ছে, আমি তোমাদের বলে দিচ্ছি, এখানে দেখে নাও, এখানে লেখা আছে 125। ঠিক আছে, 125 টোটাল পোস্ট আছে। তার মধ্যে জেনারেল যারা আছেন 700টি পোস্ট, এসিদের জন্য 28টি পোস্ট, এসটিদের জন্য 8টি পোস্ট, ওবিসি এদের জন্য 13টি, ওবিসি বিদের জন্য 9টি, টোটাল 125টি। যোগ্যতা দেখো, এটার জন্য তোমাদের ভারতীয় নাগরিক হতে হবে। সেকেন্ড হচ্ছে গ্র্যাজুয়েশন পাস হতে হবে, বাংলা লিখতে পড়তে বলতে জানতে হবে। বয়স দেখো 20 থেকে 39 বছরের মধ্যে হতে হবে, 1 জানুয়ারি 2019-এর মধ্যে। 5 বছরের ছাড় দেওয়া হচ্ছে এসসি এসটিদের, এবং 3 বছরের ছাড় দেওয়া হচ্ছে ওবিসিদের। এবং এরা তো রিক্রুটমেন্ট পদ্ধতি, প্রথম প্রিলিমস এক্সাম হবে, তারপরে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, তারপরে মেন্স এক্সাম হবে, তারপরে ইন্টারভিউ হবে। ঠিক আছে, তারপরে তোমাদের জয়েনিং হবে। ঠিক আছে, মেডিকেল হবে, তারপর জয়েনিং হবে। অ্যাপ্লিকেশন ফিস দেখো 270 টাকা জেনারেল এবং ওবিসিদের জন্য, এবং 20 টাকা হচ্ছে এসসি এসটিদের জন্য। এবং এটার অ্যাপ্লাই লিঙ্ক দেখো এখানে দিয়ে দিয়েছি, আবেদন লিঙ্ক। এটা হচ্ছে একটা লিঙ্ক, এটা সেকেন্ড লিঙ্ক, দুটোর মধ্যে যে কোনো একটাতে ক্লিক করেই তোমরা আবেদন করতে পারবে। এবং অফিসিয়াল নোটিফিকেশনের জন্য এই ডাউনলোডে ক্লিক করতে পারো অফিসিয়াল নোটিফিকেশনটা ডাউনলোড করার জন্য। এবার দেখো পরের রিক্রুটমেন্ট কী চলছে। পরের রিক্রুটমেন্টটা দেখো ডিআরডিও এমটিএস রিক্রুটমেন্ট 2019, 1817টি পোস্ট আছে এমটিএস ভ্যাকেন্সি। যারা মাধ্যমিক পাস, শুধুমাত্র 10 পাস জব, মানে মাধ্যমিক পাস করে আছো, তারা সবাই এটাতে অ্যাপ্লাই করতে পারবে। খুব ভালো একটা পোস্ট। তোমার দেখো 1817টি টোটাল পোস্ট হচ্ছে, মাধ্যমিক অথবা সমতুল্য অথবা আইটিআই পাস হতে হবে। মাধ্যমিক করার পর যদি কেউ আইটিআই করে থাকো তোমরা অ্যাপ্লাই করতে পারবে, কেউ যদি শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকো সেও অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এর বয়স সীমা দেখো 18 থেকে 25 বছর, এবং এসসি এসটি, ওবিসি, নন ক্রিমিলিয়ার, ইএসএম, পিডাব্লিউডি, উইডো মানে হচ্ছে বিধবা, ডিভোর্সি মহিলা, এবং সেপারেট হাজব্যান্ডও থাকে না, সেপারেট কোনো মহিলা এটার জন্য আর নট এবং বিয়ে করেনি তিনিও এটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, পে স্কেল দেখো, স্যালারি খুব ভালো, 18,000 থেকে 56,900 টাকা পর্যন্ত তোমাদের স্যালারি হবে। খুব তাড়াতাড়ি স্যালারি এগুলো ইনক্রিজ করে। নিয়োগ পদ্ধতি টায়ার 1 এবং টায়ার 2 দুটোই এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হবে। এটার জন্য আবেদন ফিস হচ্ছে 100 টাকা। এক্সাম ল্যাঙ্গুয়েজ কী হবে, হিন্দি এবং ইংলিশ দুটো ভাষাতে কোশ্চেন হবে, বাংলাতে হবে না। ঠিক আছে, তোমার অনেকজনের ইনকোয়ারি ছিল যে বাংলাতে হবে কি হবে না। এবার দেখো আবেদন শুরু হয়ে গেছে 23শে ডিসেম্বর থেকে, মানে হচ্ছে আজ থেকে, এবং এটার শেষ ডেট হচ্ছে 23শে জানুয়ারি। অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করার জন্য পিডিএফ ফাইলের উপর ক্লিক করবে। এটার জন্য একটা ভিডিও বানানো আছে, এই যে এখানে ভিডিও লিঙ্কটা, এটার উপর ক্লিক করলে ভিডিওতে তোমরা বাংলাতেই আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি, তো দেখে নেবে। তাহলে এই কয়েকটাই রিক্রুটমেন্ট ছিল তোমাদের এই সপ্তাহে। তো এরকম যদি তোমার নিয়মিত ভিডিও চাও অবশ্যই কমেন্ট করবে, আমি তাহলে তোমাদের অবশ্যই জানিয়ে দেবো। তাহলে কী কী রিক্রুটমেন্ট আরেকবার দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট, গ্র্যাজুয়েশন পাস হলে তোমরা মোটর ভেহিকেলস ইন্সপেক্টর রূপে নন টেকনিক্যাল, মানে গ্র্যাজুয়েশন পাস হলে এটার জন্য অ্যাপ্লাই করতে পারছো, এই একটা রিক্রুটমেন্ট। সেকেন্ড রিক্রুটমেন্ট হচ্ছে যারা বিশেষ করে আইটিআই এবং ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট আছো, তোমার জন্য বেশি ভ্যাকেন্সি আছে এটাতে। দিল্লি মেট্রোতে 1493, খুব ভালো পোস্ট এবং অনেক অনেক স্যালারি। ঠিক আছে এটাতে। তারপর দেখো এসএসসি সিএইচএসএল, যারা এসএসসি সিএইচএসএল বা এসএসসি সিজিএল বা এমটিএসের জন্য প্রিপারেশন নাও, তোমরা সবাই এটার জন্য ফর্ম ফিল আপ করবে। সেন্ট্রাল গভর্নমেন্ট জব এটা। দেখো 25,500 থেকে এর স্যালারি শুরু হচ্ছে, উচ্চ মাধ্যমিক পাশে তোমরা সবাই এটা অ্যাপ্লাই করতে পারবে। পরের দেখো ওয়েস্ট বেঙ্গল পুলিশ ইন্সপেক্টর, যেটা স্টাফ অফিসার কাম ইন্সট্রাক্টর পদে নিয়োগ। এটাতে তোমার টোটাল পোস্ট হচ্ছে 125টি। গ্র্যাজুয়েশন পাস হলে এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। যারা যারা মাধ্যমিক পাস আছো তোমরা অবশ্যই এটাতে অ্যাপ্লাই করবে। ডিআরডিও এমটিএস রিক্রুটমেন্ট আজ থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তো
ফর্মটা অ্যাপ্লাই করার আগে এই ভিডিও ডেসক্রিপশনে যতগুলো রিক্রুটমেন্ট আমি তোমাদের দেখালাম সবগুলোর আমি লিঙ্ক দিয়ে রাখবো, তো তোমরা সেই লিঙ্কটা একটু দেখে নেবে অ্যাপ্লাই করার আগে। একটু বাংলাতেই লিখে দিয়েছি, বাংলাতে পড়ে নেবে, অফিসিয়াল নোটিফিকেশানটা একটু দেখে নেবে এবং তারপরে অ্যাপ্লাই করে দেবে। ঠিক আছে, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে, ভালো লাগলে অবশ্যই যারা এইসব গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন নিচ্ছে তাদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবে। অ্যান্ড যারা নতুন আছো চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটা অন করে রাখবে, তাই যখনই আমি ভিডিও আপলোড করবো সবার প্রথম তোমরা দেখতে পাবে। অ্যান্ড সবাই অবশ্যই কিন্তু ভিডিওটা একটা করে লাইক করে দেবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।